ওরা আমার বোনকে মেরে ফেলছে যে গলা টিপে আমার বোন অনেক কষ্ট নিয়ে মরছে আমার বোনকে মেরে ফেলছে যে ওরা বিয়ের মাত্র 1 মাস 19 দিনের মাথায় লাশ হলো গৃহবধূ জুমা আক্তার এবং জুমা আক্তারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করছে জুমা আক্তারের মা বাবা এবং বোন। জুমা আক্তারকে আজ থেকে 1 মাস 19 দিন আগে বিয়ে দেওয়া হয়েছিল হাটহাজারী আমান বাজার এলাকায়। তবে স্বামী পক্ষ বলছে যে মানসিক অশান্তি থেকে জুমা আক্তার আত্মহত্যা করেছে, আর জুমা আক্তারের মা বাবা বোন বলছে যে না, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। 19 মার্চ হাটহাজারী মডেল থানা পুলিশ এলাকায় যেয়ে সে লাশ উদ্ধার করে, তবে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেনি বলে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে জুমা আক্তারের স্বামী, স্বামীর বোন এবং মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হাটহাজারী মডেল থানায় নিয়ে আসা হয়েছে। আমরা এ বিষয়ে স্বামী পক্ষের কোনো লোকের বক্তব্য পাইনি, যেহেতু তারা থানা পুলিশ হেফাজতে রয়েছে। এবং 19 মার্চ ইফতারের আগে আমরা এই ভিডিও ধারণ করছি। আমরা এই বিষয়ে একটু জানার জন্য জুমা আক্তারের মা বোন বাবার সাথে কথা বলতে চাই। কি হয়তো মারো শোনাতে মাথা আর মাইয়ারে মারি বেলাই দেয় তারা জামাইতে পছন্দ নয় মা বাপে যাই চিঠি লগে আর লই লেভেল ঠিক লাগে তো দিন মানে একবারে কিছু মানে বুঝিন না পারে 1 মাস 19 দিনও তা যে আর মাই বারে খতম করে দিয়ে আল্লাহ আর মাই মারে ডাকি দি বেলাই তু ন মারিয়ে না আর মাই মারি দি বেলাই তু কিল্লে মারি বেলাই রে আল্লাহ ও আল্লাহ রে আর মাইয়ারা এখন ভাইম আর বলে আর লাগতে খরচ করছি ভাই এবার বিয়ে এই 2 পয়সা খরচ করি পুতাই নে বিয়ে দিয়ে আর বলার কি সান্তরা দিও বলার কি বুঝ দিও মাই আই তো মাথা দোয়াইয়ের আঙ্কেল। আপনার মেয়ের স্বামীর নাম কি? আমার মেয়ের স্বামীর নাম নেওয়াজ শরীফ। নেওয়াজ শরীফ এমনি আর বাবুর আপনার আগে। মেয়ের শ্বশুরের নাম? শ্বশুরের নাম আসগর আলী। শাশুড়ির নাম? শাশুড়ির নাম খতিজা বেগম। বাড়ির নাম? বাড়ির নাম ডাক্তার হামিদের বাড়ি, করিম বাহারির বাড়ি, মানে করিম বাকারির কেন পাশে। মেরে ফেলছে বলে মনে করছেন? কেন মেরে ফেলছে? ওই ছেলের মানে আমার মেয়েকে পছন্দ হয় নাই। আপনারা ও বাইরে বাইরে কি থাকতো। অবস্থায় দেখতে পেয়েছেন? আমরা তো পালঙের উপর খাটের উপর শুয়ানো দেখছি মৃত। আচ্ছা, আমার বোন তখন মৃত। আমরা যখন গেছি তখন ওরা মেরে তারপর আমাদেরকে খবর দিছে যে আমার বোন নাকি বড় বড় নিঃশ্বাস ফেলতেছে। আমার বোন কি মুমূর্ষু রোগী, বড় বড় নিঃশ্বাস ফেলতো। ওরা আমার বোনকে মেরে ফেলছে যে গলা টিপে মেরে ফেলছে যে আমার বোনকে ওরা। সর্বশেষ কি কথা হয়েছে? আমি কালকে 11:30টায় কথা বলছি, কালকে রাতে 11:30টায়। তখন আমার বোন ভালো ছিল। সকালে সেহরি খাওয়ার পর থেকে এই ঘটনাগুলো ঘটছে যে আমাদেরকে বলছে যে 9:30টার পরে ফোন দিয়ে আমাদেরকে বলতেছে যে আমার বোন নাকি কিরকম কিরকম করতেছে। তখন আমার বোন মৃত। তখন যখন আপনার বোনের লাশ ওখানে ছিল তখন ওই ঘরে কারা কারা ছিল? ওই ঘরে ছিল যে শাশুড়ি, ননদ আর হাজবেন্ড, আর কেউ ছিল না। বোন একটাকে ডাকি নিয়ে আসছে বাইরের, মানে ও দিয়ে জামাই রেটা থেকে কল দিয়ে ও দিয়ে কথা বলাইছে যে আমাকে, মানে ও নিজেরা বলে নাই মা বলতে। খালামণি আমার এক খালামণি আমার বোনের শ্বশুর বাড়ির পাশে, ওনাকে ডাকাইছে। ওরা ওনাকে ডেকে আনছে। ওনাকে ডাকার কি দরকার ছিল? আগে আমাদেরকে ফোন দিত। আমার বোন কি অবস্থায় ছিল ওই অবস্থাতে আমাদেরকে ফোন দিয়ে জানাইতো ওরা। কিন্তু স্বামী পক্ষের লোকজন বলছে যে নাকি আপনার বোন আত্মহত্যা করেছে। স্বামী পক্ষের লোকরা একবার বলছে যে প্রেসার বেড়ে স্ট্রোক করছে। প্রথমে বলছে যে ওরা কি ডাক্তার, ওরা বলছে যে প্রেসার বেড়ে স্ট্রোক করছে। দ্বিতীয়বার আরেকজনে বলতেছে কি গলা ওড়না পেঁচিয়ে পেঁচানো অবস্থায় আমার বোনকে বাথরুম থেকে বের করছে। কথা 2 রকম হয়ে গেছে এগুলা। ওরা এখানে সুন্দর করে সাজায় গুজায় রাখছে, একটা মোড়াও দিয়ে রাখছে বাথরুমের ভেন্টিলেটরের এখানে। পুলিশ কি লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে নাকি মাটিতে? না, ঝুলন্ত অবস্থা আমরা কেউ দেখি নাই। আমরা সবাই দেখছি যে ওকে শোয়া রাখছে খাটে, ওকে খাটে শোয়া রাখছে। আমার বোন তখনও মানে ছিল, মানে ওই মানে আমরা যাওয়ার আগে ও রু চলে গেছে, ও তখন মৃত। কি চান আমরা আপনারা? কে আমার বোনকে মৃত দেখছি। আমরা সুষ্ঠু বিচার চাই। আপনারা তদন্ত করে আমার বোনের সুষ্ঠু বিচারটা বের করে দেন। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা মেয়ের বাবার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহ আলম সরকার। আপনাদের বাড়ি? আমাদের বাড়ি সানমেটানের বাড়ি বড্ডিগের ফুকে কারখান ভাড়া। কি চান এই ঘটনায়? এই ঘটনা আমরা সুষ্ঠু বিচার চাই। আমি সুষ্ঠু বিচার চাই, আর কি চাইবো? চাইবার আর কিছু নাই। আপনার কয় আমার ছেলে, মেয়েকে কয় দিতে মেয়ে? পারবে না। কয় ছেলে কয় মেয়ে আপনার? 3 ছেলে 3 মেয়ে। আমার বোন বলতো যে ওর হাজবেন্ড পরকিয়া করে, ওর হাজবেন্ড ওকে পছন্দ করে না, ওর হাজবেন্ড ওকে মানসিক টর্চার করতো।
আমার বোন বলছে যে মানে ওর হাজব্যান্ডের সাথে বিভিন্ন মেয়েদের সাথে রিলেশন, মানে ওর সাথে কোনো হাজব্যান্ড ওয়াইফের কোনো চিহ্ন ছিল না নাকি। আমার বোন বলছে যে আমাকে মানে দোকান থেকে এসে তোরকুতে শুয়ে থাকতো, আমার বোনের সাথে কথা নাই বার্তা নাই কিছু নাই, ওরকমের মধ্যে নাকি আমার বোনের সাথে দিন কাটাইছে। যে আমার বোন অনেক কষ্ট নিয়ে মরছে, আমার বোনকে মেরে ফেলছে যে ওরা। প্রিয় দর্শক, 19শে মার্চ হাটহাজারী মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে সে লাশ উদ্ধার করেছে। জুমা আক্তারের পরিবারের সদস্যদের দাবি যে পুলিশ কোনো ঝুলন্ত লাশ উদ্ধার করে নেয় এবং সে জুমা আক্তারকে কোনো মেডিকেলে কোথাও নিয়ে যাওয়া হয়নি এবং অনেক পরে তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে। যখন পরিস্থিতি এরকম তখন হাটহাজারী মডেল থানা পুলিশের যিনি ওসি জাহিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল তারেক আজিজ, তারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে এই ঘটনা জিজ্ঞাসাবাদ করার জন্য জুমা আক্তারের স্বামী এবং জুমা আক্তারের স্বামীর বোন এবং জুমা আক্তারের শাশুড়িকে হাটহাজারী মডেল থানায় নিয়ে আসা হয়েছে এবং লাশ ইতোমধ্যে আপনারা দেখতে পেয়েছেন উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের জানানো হয়েছে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে স্বামীর বোন বা শ্বশুরি বক্তব্য নেওয়া হয়নি কেন, যেহেতু তারা কেউ এখানে নেই, পুলিশ হেফাজতে রয়েছে, তাই তাদের বক্তব্য জানা হয়নি। এই ঘটনায় আমাদের নিজস্ব কোনো বক্তব্য নেই, তবে হ্যাঁ এটাই বলার আছে, কারণ সবাই একটাই কথা বলছে যে কিভাবে জুমা আক্তার সে ওয়াশরুমে গেল এবং আদৌ কি সে ফাঁসি কোন অবস্থায় ছিল বা তার কোনো ভিডিও ফুটেজ পরিবারের পক্ষ রেখেছে কিনা বা আদৌ সম্ভব কিনা, বা ওনারা যে কথা বলেছেন যে গলা টিপে হত্যা করেছে, সবগুলো বিষয় আসলে পরিষ্কার হবে তদন্ত করলে এবং পোস্টমর্টমের রিপোর্ট আসলে। ওনাকে কিভাবে খুন করা হয়েছে বলে আপনারা মনে করছেন? আমি তো ধারণা করতেছি যে আমার মেয়ে সিনের উপর বসে গলা টিপে হত্যা করছে, দে গলাতে এরকম দাগ আছে, দে বুঝছেন। চেহারিকে ঘুমায় না, ওই রকম ঘুমন্ত অবস্থায় আমার বোনকে মারছে ওরা, ঘুমন্ত অবস্থায় আমার বোনকে ওরা গলা টিপে হত্যা করছে। কে মারছে বা কারা মারছে আমরা তো দেখি নাই, কিন্তু আমরা ধারণা করতেছি আমার বোনকে গলা টিপে হত্যা করা হয়েছে। যেখানে ফাঁসি খাইছে বলে বলছে, এখানে ফাঁসি খাবার কোনো জায়গা নেই, প্লেস নাই। যাই হোক, পুলিশ বিষয়টা তদন্ত করছে এবং এই ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটিত হবে বলে সবাই প্রত্যাশা করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।